ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে ঈদের দিন সারাদিন কি করলাম তাই নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি মোহনা। প্রথমে পোলাও চালটা ভালোভাবে ধুয়ে পানি ঝরা দিয়ে ভেজে নিলাম। তারপর ফুটানো গরম পানি পোলাওয়ের ভিতরে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে। এই যে আমার পোলাওটাও প্রায় হয়ে গেছে। আর এক চুলাতে বসিয়ে দিলাম গরুর মাংস। গরুর মাংসটাও ভালোভাবে কষিয়ে নিয়ে গরম পানি দিয়ে বসিয়ে দিলাম। আর পোলাওটা হয়ে গেছে, নাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর নিয়ে নিলাম অনেকগুলা ডিমগুলা হলুদ লবণ মাখিয়ে কড়াইতে একটা তেল নিয়ে তার ভিতরে অল্প অল্প করে ডিমগুলা সব দিয়ে দিলাম। অনেকগুলো ডিম, এই জন্য অনেক সময় নিয়ে আস্তে আস্তে ডিমগুলা ভালোভাবে ভেজে নিলাম, নিয়ে একটা পাত্রে উঠিয়ে রাখলাম। তারপর আরেকটা চুলাতে বসিয়ে দিলাম মুরগির মাংস। মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে গরম পানি দিয়ে বসিয়ে দিলাম। আস্তে আস্তে মুরগির মাংসটাও প্রায় হয়ে গেছে। আর এদিকে ডিমগুলাও ভাজা হয়ে গেছে। চুলাটা লিভিয়ে দিয়ে একটা পাত্রের ভিতরে উঠিয়ে নিলাম। আর এদিকে আমার মুরগির মাংসটাও রান্না হয়ে গেছে। চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সয়াবিন তেল, তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা করে লাল লাল করে নিলাম। তারপরে দিয়ে দিলাম একে একে মশলা, দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। অনেকক্ষণ নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর আমি গরুর মাংসটা দুইবারে রান্না করেছিলাম, একবারে রান্না করিনি, দুইবারে রান্না করেছিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে তারপর মশলাটা নাড়াচাড়া করে দিয়ে দিলাম সামান্য একটু পানি, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। আর আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপরে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা গরুর মাংসগুলা অল্প অল্প করে সব দিয়ে দিলাম কষানো মশলার ভিতরে, দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিব। গরুর মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মাখিয়ে নিলাম। তারপর অনেকক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে গরুর মাংসটা কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য একটু গরম পানি, দিয়ে মাখো মাখো ঝোল করে লাবিয়ে নেব গরুর মাংসটা। এই যে আমার গরুর মাংসটা হয়ে গেছে রান্না। অনেক পদের রান্না করেছি। আমার কোন রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।